সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে যে বাংলাদেশে যে বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, এটার প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি তো ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হলো, এই ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশের যে ক্রাইসিস মোমেন্টের পরে উনি যে দায়িত্ব গ্রহণের জন্য রাজি হয়েছে, এটাই বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য। আমরা জানি যে 2007 সালে কিন্তু সেনাবাহিনীর অনেক লোক সারা রাত ব্যাপী তার বাসায় অবস্থান করেছিল তাকে রাজি করানোর জন্য, কিন্তু উনি কিন্তু রাজি হয় নাই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রাইসিস মোমেন্টে ওনাকে যখন ছাত্ররা দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিল, উনি তখন বলেছিলেন যে ছাত্ররা যেহেতু এত স্যাক্রিফাইস করেছে, তাহলে আমিও একটু স্যাক্রিফাইস করি, এই জন্য উনি রাজি হয়েছেন। আর এই ক্রাইসিসে বর্তমান যে বাংলাদেশের যে পিরিয়ড অতিক্রম করছে, একটা ইতিহাসের সবচেয়ে একটা ট্রানজ্যাকশনাল পিরিয়ড অতিক্রম করছে বাংলাদেশ, যা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ডক্টর ইউনূসের মতো ইন্টারন্যাশনাল ফিগার যদি বাংলাদেশের দায়িত্ব যদি না নিত, তাহলে এটা সামাল দেওয়া অনেক ডিফিকাল্ট হতো, ওয়েস্টকে ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হতো, এটা বলার অপেক্ষা রাখে না। তা আমি এই মুহূর্তে যখন কথা বলছি, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমেরিকাতে আছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য। পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর ইউনূসের ভাষণ শোনার জন্য বা উনি কি বলছেন ওইটা শোনার জন্য সারা পৃথিবীর অনেকে অপেক্ষা করতেছে ওনার দিক নির্দেশনামূলক ভাষণ শোনার জন্য। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে অনেকে যারা বাইরে আছে, দেশের বাইরে, তখন দেখা গেছে যে বাংলাদেশের নাম বললে চেনে না, ডক্টর মোহাম্মদ ইউনূস নাম বললে হ্যাঁ তুমি কি ডক্টর ইউনূসের কান্ট্রি, এইভাবে চেনে। আর উনি তো আমরা জানি যে আমেরিকার 2টা উনি পদক নোবেল উইনার ছাড়া উনি আমেরিকার কংগ্রেশনাল গোল্ড মেডেল, দ্য হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ আমেরিকা। এরপরে উনি প্রেসিডেন্ট মেডেল অফ ফ্রিডম, যেটা 2010 সালে ওবামা প্রেসিডেন্ট সরকার থাকাকালে উনি 2টা মেডেল, 2টা বেসামরিক পুরস্কার আমেরিকার পুরস্কারে উনি ভূষিত হয়েছেন, সর্বোচ্চ অ্যাওয়ার্ডে। ইটস এ অনার। এটা খুবই বড় একটা অর্জন অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে সারা ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে যে একজন বাংলাদেশি সিটিজেন, একই লোক আমেরিকার 2টা বেসামরিক অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া, এটা কোনো সহজ কোনো কথা নয়। যাক, তার ইন্টারন্যাশনাল ফিগারকে কাজে লাগিয়ে উনি দেশের কার্যকর সংস্কার করবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন করবেন, এটাই হচ্ছে মানুষের মূল চাওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূসের যে ক্রিটিক বা অনেকে আছে বা বিভিন্নভাবে ওনাকে বলার চেষ্টা করে যে উনি তো সুদের ব্যবসা করে, এই সেই। আমার কথা হচ্ছে বাংলাদেশে কি ইসলামিক শাসন ব্যবস্থা আছে? ওটা তো নয়। মোস্ট অফ দ্য ব্যাংক ইজ কনভেনশনাল ব্যাংকিং। তারা তো কনভেনশনাল ব্যাংকিং পরিচালনা করে। বাংলাদেশের বেশিরভাগ প্রাইভেট ব্যাংকিং কনভেনশনাল ব্যাংকিং পরিচালনা করে। একমাত্র ইসলামী ব্যাংকিং ছিল আগের যারা ম্যানেজমেন্ট ছিল 2017 সাল পর্যন্ত, তারা শরিয়া বোর্ড ছিল তখন। আমি যতটুকু জানি যে বাইতুল শরফের পীর শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিল মুফতি জিয়াউল হক না কি জানি নাম, জিয়া এই ধরনের একজন। উনি থাকা অবস্থা বা 2017 সাল পর্যন্ত তারা ভালোভাবে মেনটেন করত। আর 2017 সালের পরে তারপরে তো ওইভাবে আর ইসলামী ব্যাংকে আছে কি না আমি জানি না। পরে ইসলামী বা বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এই জন্য অনেকে বিভিন্ন শরিয়া উইংস চালু করছে, ওইটার জনপ্রিয়তা দেখি। আর ডক্টর ইউনূস অ্যাজ ইউজুয়াল উনি এখন আমরা যারা বেশিরভাগ সোনালী রূপালী এই ধরনের ব্যাংক আছে, এগুলো তো হচ্ছে কনভেনশনাল ব্যাংক। তাহলে তাকে সুদের কথা বলে তাকে দোষ চাপানো, এটা অজ্ঞতা ছাড়া কিছুই না। এটা সব জায়গায় তো কনভেনশনাল ব্যাংকিং। তাহলে তাকে এটা নিয়ে যারা ক্রিটিক করে, ওটা তার বিরুদ্ধে তার নিন্দা করা ছাড়া আর কিছুই না। আসলে বাংলাদেশ যদি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয়, বা এটা তো তাদের ব্যক্তিগত বিষয়,
আর ইসলামিক রুলস, ধর্মের ব্যাপারে তো কোনো বাধাবাধি নেই। ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হলো, যারা ইসলামিক ওয়েতে জীবনযাপন করতে চায় তারা করবে, যারা করবে না, যারা বকরা পরে পড়বে, যারা বকরা পরে পড়বে না। এটা তো কোনো জোর জবরদস্তির কিছুই নেই। এরপরে ডক্টর ইউনূসের যে ডক্টর ইউনূস ব্যাংক ম্যানেজমেন্ট, পরে উনি বাংলাদেশ ব্যাংক, আমরা জানি যে অনেক দুর্নীতিতে জর্জরিত ছিল। একজন ভালো গভর্নরকে হুসেইন মনসুর, যিনি আইএমএফে কাজ করার অভিজ্ঞতা আছে, তিনি আসার পরে অনেক সিদ্ধান্ত নেওয়ার ফলে ব্যাংক তার বাংলাদেশ ব্যাংক যে একটা স্বায়ত্তশাসিত বডি, তার হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে। তো আমরা আশা করি উনি ব্যাংকিং সেক্টর সহ বাংলাদেশে যে 16-17 বছরের যে জঞ্জাল, এগুলো পরিষ্কার করে একটা কার্যকর সংস্কারের মাধ্যমে সত্যিকারের নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের মানুষকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক থেকে ওইটাই আশা করে। আর আরও একটু সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এই সরকারকে, এটা হচ্ছে সময়ের দাবি। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ।